মোদির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যে দুই দেশ তোলপাড়, সাসপেন্ড ৩ মন্ত্রী। মলদ্বীপের মন্ত্রীর ভারত বিরোধী মন্তব্যকে কেন্দ্র করে নেট দুনিয়ায় জল্পনা ছড়ায়, আর তারপরে বিগ্রয় মলদ্বীপের প্রেসিডেন্ট, বিদেশ মন্ত্রক এবং পর্যটন দপ্তরের ওয়েবসাইট। শনিবার রাতে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ওয়েবসাইট। রবিবার সকালের পর ঠিক হয়েছে পরিস্থিতি। প্রাথমিকভাবে সাইবার আক্রমণ হয়েছে বলেই মনে করছে মলদ্বীপ। অন্যদিকে নেট দুনিয়ায় শুরু হয়ে গিয়েছে বয়কট মলদ্বীপ প্রচার। মালদ্বীপে সরকারের পরিবর্তন হয়েছে সম্প্রতি। বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল ইন্ডিয়া আউট স্লোগান দিয়েই ক্ষমতায় এসেছে। শপথ গ্রহণের পর থেকেই ভারত বিরোধী অবস্থান নিয়েছেন মুইজ্জু। দুবাইতে COP20 সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করলেও আগের মালদ্বীপ প্রেসিডেন্টদের ঐতিহ্য মেনে প্রেসিডেন্ট হয়ে প্রথম দেশ হিসেবে ভারত সফরে আসেননি তিনি। বরং কাশ্মীরে ৩৭০ ধারা প্রয়োগ নিয়ে বিরূপ অবস্থান নেওয়া তুরস্কে ভ্রমণ করেন মুইজ্জু। তিনি প্রেসিডেন্ট হয়ে মালদ্বীপের সঙ্গে ভারতের একটি পুরনো চুক্তি বাতিল করেছেন। ইন্ডিয়া ফার্স্ট অবস্থান বদলের পাশাপাশি মালদ্বীপে থাকা ভারতীয় সেনাকেও নয়াদিল্লিকে প্রত্যাহার করতে বলেন তিনি। মালদ্বীপের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের এই আবহের মধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে লাক্ষাদ্বীপে সফর সংক্রান্ত বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী। লাক্ষাদ্বীপে ভারতীয় পর্যটকদের যাওয়ারও আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। মালদ্বীপে গত বছর ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল প্রায় ২.৫ লাখ। অন্যদিকে লাক্ষাদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল মাত্র ১ লাখ। প্রধানমন্ত্রীর ভিডিও দেখার পরেই গুগল সার্চ ইঞ্জিনেও লাক্ষাদ্বীপকে নিয়ে কৌতূহল বাড়তে থাকে নেটিজেনদের। কূটনৈতিক মহলের একাংশের দাবি, ভারত বিরোধী অবস্থান নেওয়ার ফলে মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপের দিকে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতেই প্রধানমন্ত্রীর এই সফর এবং তার ভিডিও পোস্ট। মালদ্বীপের আয়ের অন্যতম প্রধান উৎস পর্যটন, তাই নরেন্দ্র মোদীর ভিডিও পোস্টের পরেই মালদ্বীপের পক্ষ থেকে বিরূপ পোস্ট করা হয়। প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে মালদ্বীপের যুব সশক্তিকরণ দপ্তরের প্রতিমন্ত্রী মারিয়াম শিউনা তীব্র কটূক্তি করেন। আরেক মন্ত্রী জাহিদ রাহমিজও একই রকমভাবে আক্রমণ করেন প্রধানমন্ত্রীর পোস্টকে। লাক্ষাদ্বীপের সঙ্গে মালদ্বীপের কোনো দিক থেকেই তুলনা হয় না বলেই ভারতীয় রিসর্টগুলির উদ্দেশ্যে কটাক্ষ করেন তিনি। দুই মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। মালদ্বীপের দুই মন্ত্রীর সমালোচনা করেন অভিনেতা অক্ষয় কুমার ও ক্রিকেটার সচিন তেন্ডুলকারও। তারা ভারতীয় পর্যটকদের কাছে মালদ্বীপের বদলে লাক্ষাদ্বীপকে বেছে নেওয়ার আবেদন জানিয়েছেন। নেট দুনিয়ায় শুরু হয়েছে বয়কট মালদ্বীপ প্রচার। এদিকে এরপরেই বিগ্রহে মালদ্বীপের প্রেসিডেন্ট, বিদেশ মন্ত্রক ও পর্যটন দপ্তরের ওয়েবসাইট। শনিবার রাতে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ওয়েবসাইট। প্রেসিডেন্টের দপ্তর থেকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে রবিবার সকালে অবশ্য সমস্যার সমাধান করে মালদ্বীপ। প্রযুক্তিগত সমস্যার কারণেই পরিষেবা ব্যাহত ছিল বলে জানিয়েছে মালদ্বীপ প্রশাসন। কলকাতা টিভি।